সুন্দরবনের খাদ্য সংকটের ফলে বন্যপ্রাণী হনুমান ঢুকে পড়েছে লোকালয়ের বাড়িতে, দোকানে। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন, এই সুন্দরবনেই বন্যপ্রাণীরা খাদ্য সংকটের ফলে জঙ্গলে পাড়ি দিয়ে চলে আসছে লোকালয়। এদিন দেখা গেল একটি হনুমান উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জের একটি বাড়িতে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। তারপরই তাকে বাড়ির মালিক জল এবং খাবার দিলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার কখনো কখনো দোকান বাজারে হানা দিচ্ছে এই হনুমানের দল। শুধু তাই নয়, এই মুহূর্তে আমজাম, কাঁঠাল, বিভিন্ন ফল ফুলারি খেয়ে তছনছ করে দিচ্ছে। তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষজন, এমনটাই জানিয়েছেন নারায়ণ মণ্ডল। তাই তিনি প্রাণী দপ্তরের কাছে বা ফরেস্ট অফিসের কাছে দাবি রেখেছেন এই বন্য প্রাণীদের তারা যেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন, তারা যেন ঠিকমতো খাদ্য খাবার পায় সেদিকে যাতে নজর রাখেন এবং জঙ্গল পেরিয়ে এসে লোকালয়ের মানুষেরা যেন কোনো ক্ষতি না করে সেদিকেই নজর রাখুক প্রাণী দপ্তর, এমনটাই তিনি জানিয়েছেন। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। সুন্দরবনে একটানা প্রবল বর্ষায় এই সুন্দরবনের হনুমানগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। এরা ঢুকে লোকালয়ে এসে বিভিন্ন বাগানে ঢুকে পড়ছে, ফলের বাগান, আম, কাঁঠাল, জাম, লিচু, এইসব বাগানে ঢুকে খুব ক্ষতি করছে সাধারণ মানুষের, এবং দোকান এবং বাড়িতেও ঢুকে পড়ছে। অনেকগুলো দোকান লুটপাটও করেছে। এই জন্য আমরা প্রাণী দপ্তর বা সুন্দরবনের মানুষ আমরা প্রাণী দপ্তরের কাছে আবেদন করব, যারা এই বন্য প্রাণীগুলো আবার নিজস্ব জায়গায় ফিরে যায় তারা সেই দিকে নজর রাখুক, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় বা তারাও যেন সঠিকভাবে থাকতে পারে। নাম নারায়ণ মণ্ডল। ছোট বলতো না শোন টাটা কেউ বিয়ে দেখ হবে না, দেখো লাড্ডু নে গেবরা বলতে না কুটু নে নিয়ে গেবরা নে খাইতে খাই খাইতে খাইতে ফিরলে তোমরা গিয়ে বোঝাও, একটু বোঝাও, এই ইমেলের একটু বোঝাও, ইমেলে ভালো হলো না কেন? এরাই তো কাজ করতেন। যা যা ঘরে কল যা যা জল নিব তো জল নি জল দাও ময়লা দাও পয়সা জল দাও। বাহ হবে না, দেখো লাড্ডু নে গেবরা বলতে না কুটু নে নিয়ে গেবরা নে খাইতে খাইতে ফিরলে তোমরা গিয়ে বোঝাও, একটু বোঝাও, এই ইমেলের একটু বোঝাও, ইমেলে ভালো হলো না কেন? জল আছে এই তো জল নিয়ে জল দাও। এরাই তো কাজ করতেন। যা ঘরে কল যা যা জল নিব তো জল নি জল দাও ময়লা দাও পয়সা জল দাও। জীবনের যে কোনো সমস্যার সমাধানে ভরসা রাখুন শ্রী দেবশাস্ত্রী, জ্যোতিষশাস্ত্রের এক পরিচিত নাম। যেসব সমস্যার সমাধান করা হয় বাস্তুদোষ নিরাময়, হস্তরেখা বিচার, চাকরিতে বাধা দূর, বিবাহ সমস্যা, দাম্পত্য কলহ,